নমস্কার, আমি সুরেশ চন্দ্র সরকার, আরবান এগ্রি ফার্মার প্রডিউসার কোম্পানির বিওডি। আজকে তাদের জন্য এই ভিডিওটা, যারা নিজের শরীরকে ভালোবাসেন, নিজের পরিবারের সদস্যদের ভালোবাসেন এবং কি যারা সমাজ বা দেশকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও। অবশ্য আমরা সবাইকে ভালোবাসি, এই জন্য এই ভিডিওটা। আজকের বিষয় হচ্ছে বিষমুক্ত আমরা আহার করব, অর্থাৎ বিষমুক্ত যে আমরা সবজি, ফল এবং শাক সবজি খাই সেই বিষয়ে আমরা বলবো। দেখুন, আমরা কষ্টার্জিত উপার্জন দিয়ে প্রত্যেক দিন বাজারে গিয়ে ব্যাগ ভরে বাজার থেকে বীজ কিনে নিয়ে আসি। কারণ হচ্ছে কি, যে শাক সবজি ফলটা আমরা বাজার থেকে ক্রয় করছি সেটা সবটাই, বেশিরভাগটা বললে ভুল হবে, সবটাই হচ্ছে ফার্টিলাইজার এবং পেস্টিসাইডের দ্বারা তৈরি। এই সব জিনিস খাওয়ার ফলে আমাদের দেহে অদৃশ্য কত দুরারোগ্য কঠিন ব্যাধির শিকার আমরা হচ্ছি, যেগুলো আমরা আবার সেই কষ্টার্জিত পয়সা নিয়ে ডাক্তারের কাছে বারবার যাচ্ছি। অনেক রোগ ব্যাধি ভালো হচ্ছে এবং ভালোও হচ্ছে, আমরা মৃত্যুমুখে পর্যবসিত হচ্ছি। সুতরাং এই সমাজকে বাঁচাতে হলে, এই মানব সমাজকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের বিষমুক্ত আহার ভোজন করতে হবে। সেই বিষয়ে আজ আমরা বলবো যে অর্গানিক বা জৈব চাষ। আমরা এটা যদি একটু সতর্ক হই, তাহলে আমরা প্রত্যেকে এই ব্যবস্থাটা অবলম্বন করতে পারি। আমরা অনেকে গ্রামে বাস করি, অনেকে শহরে বাস করি, যে যেখানেই বাস করি না কেন, আমাদের বাড়িতে কিছুটা জায়গা আছে, এবং কি যাদের জায়গা নেই তাদের বাড়ির ছাদটা আছে এবং বাড়ির উঠানটা আছে। আবার গ্রামে যাদের বাড়ি তাদের তো কোনো কথাই নেই, তাদের দেখা গেল 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 10 কাঠা নিয়ে বাড়ি। ইচ্ছা করলে বাড়ির উঠান প্রাঙ্গণে এবং ছাদে আমরা জৈবভাবে চাষ করতে পারি। বিভিন্ন রকম সাইজের টবে, জিও টেক্সটাইলস, গ্রো ব্যাগে এবং কি বস্তায় আপনার ফলের যে বাস্কেটগুলো হয় সেগুলোর মধ্যে আমরা চাষ করতে পারি। এবং সেটা কিভাবে চাষ করতে হবে, কিভাবে জৈব মাটিটা তৈরি করতে হবে, এবং কোনো চাষ করতে গেলে সেই চাষের কিন্তু কীট পতঙ্গ অবশ্যই আক্রমণ করবে, যারা চাষিরা সচরাচর পেস্টিসাইড দিয়ে সেই কীট পতঙ্গগুলো দমন করে। কিন্তু আমরা সেই ব্যবস্থাটা অবলম্বন করব না। আমরা গোমূত্র, গোবর, নিম পাতা এবং বিভিন্ন ভাবে যে আপনার ওয়েস্ট ডিকম্পোজার, এই সব জিনিস দিয়ে আমরা কিভাবে জৈবভাবে অর্গানিকভাবে কীট পতঙ্গ তাড়ানোর জন্য আমরা সেই জৈব অর্গানিক, আমরা পেস্টিসাইড যাকে বলে, পেস্টিসাইড বলা ভুল হবে, সেইটা আমরা তৈরি করে আপনাদের শেখাবো। এবং যে মাটিতে, অর্থাৎ আমরা টবে বলুন, বস্তায় বলুন বা ক্যারেটে বলুন, যেখানেই চাষ করবো না কেন, সেই মাটিটাকে কিভাবে অমৃতময় মাটি তৈরি করতে হবে। কিচেন ওয়েস্ট, মায়েদের রান্না করে কিচেন ওয়েস্ট, কাঁচা পাতা সার এবং গোবর সার এবং ভার্মি কম্পোস্ট, বিশেষ করে কেঁচো সার কিভাবে তৈরি করে সেই টবে, বস্তায় বা আপনার বিভিন্ন রকম যে ফলের ক্যারেটগুলো আছে তার মধ্যে চাষ করতে হয়, সেই ব্যবস্থাটা আমরা দেখাবো। দেখুন, আমরা 12 মাস ট্রেতে এমনভাবে শাকসবজি চাষ করে শেখাবো, যেখান থেকে সেই শাকগুলো যে শুধু আপনার পুষ্টি দেবে তাই নয়, সেই শাকগুলো হচ্ছে অন্তত ভেষজ শাক। আপনি একবার চাষ করলেন, 12 মাস সেই শাক আপনি একবার কাটবেন, 10 দিন 12 দিন পরে আবার কাটবেন, আবার খাবেন, আবার কাটবেন, আবার খাবেন। অর্থাৎ একবার চাষ করলে সেই শাক থেকে প্রায় বছর চলে যাবে। আবার এমন কতগুলো সবজি আছে যে সবজিগুলো আপনারা টবে করবেন, 12 মাস চলবে। শুধু শাক আর সবজি নয়, এইভাবে টবে এবং বাড়ির ছাদে বা আপনার বাড়ির উঠান প্রাঙ্গণে অনেকগুলো 12 মাসি ফল, অর্থাৎ আপনার বাড়িতে মাটিতেও অনেকগুলো 12 মাসি ফল, যেমন 12 মাসি আম, কাঁঠাল, লিচু, সবেদা, আপনার নাশপাতি, বিভিন্ন রকম ফল, মানে সব রকম ফলই আমরা 12 মাসি ফলের বীজ কিন্তু আমরা আপনাদেরকে সরবরাহ করব, যদি আপনারা আমাদের সাথে আমাদের এই সদস্যতা গ্রহণ করেন বা আমাদের সাথে একমত হন বা আপনি চাষ করার জন্য রাজি হন। শুধু তাই নয়, আপনার পরিবারের দেখা গেল যে একটি মেয়ে আছে, কন্যা সন্তান আছে, অদূর ভবিষ্যতে তাকে পাত্রস্থ করতে হবে, তখন আপনাকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ব্যয় করতে হবে। সেই টাকা অনেক সময় অনেকের হাতে থাকে, অনেক সময় আত্মীয় স্বজনের শরণাপন্ন হতে হয়, অনেক সময় ব্যাংকের দ্বারস্থ হতে হয়। আমি বলবো যে আপনারা যদি একটু সতর্ক হন, তাহলে আপনাদের ওই বাড়িতে আমরা কতগুলো ভ্যালু অ্যাডেড উড প্ল্যান্টস, অর্থাৎ যেমন চন্দন গাছ, সেই চন্দন, সাদা চন্দন বলুন, লাল চন্দন বলুন, আমরা আপনার বাড়িতে চন্দন গাছের চারা লাগিয়ে দেবো। 10 থেকে 12 বছরের মধ্যে একটা চন্দন গাছ কাটলে তার যে সলিড হার্ডউডটা বেরোয়, সেই হার্ডউডটা দেখা গেল হিসাব করতে ওটা কেজি দরে বিক্রি হয়, সেটা হার্ডউডটা হিসাব করলে দেখা যায় যে একটা চন্দন গাছ 10-12 বছর বয়সের মধ্যে কমসে কম
80-90 হাজার, এমনকি 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এবার গাছটা আপনি লাগাতে পারবেন, কিন্তু গাছটা কাটার সময় কিন্তু আইনত কতগুলো অসুবিধার সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা ভারত সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ উড টেকনোলজি অ্যান্ড সায়েন্স, তাদের কাছে আমাদের একটা ডিট এগ্রিমেন্ট হয়েছে, তাদের সাথে আমরা কোলাবোরেশন করেছি যাতে আপনার ওই গাছটা কাটতে অসুবিধা না হয়। যখন আপনি গাছ লাগাবেন, আমাদের কাছ থেকে চারা নেবেন, তখন কিন্তু আপনাদেরকে আমরা একটা সার্টিফিকেট দেবো, এবং যখনটা গাছটা কাটার সময় হবে তখন বন দপ্তর বলুন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলুন, তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আপনাদের কিন্তু সেই গাছটা আমরাই ক্রয় করে আবার ভারত সরকারের কাছে আমরা সেটা বিক্রি করব। তাহলে দেখা গেল কি যে আপনি যদি একটু সতর্ক হন, তাহলে আপনি আপনার বৃদ্ধ বয়সে যদি বাড়িতে একটি 12 মাসি ফল গাছ থাকে, সেই ফলটা কিন্তু আপনাকে মুখ বুঝে সেই গাছ কোনো বায়না করবে না, আপনার কাছে কোনো দাবি করবে না, আপনার কাছে কোনো কিছু খেতে চাইবে না। গাছ খেতে চাইবে, কিন্তু গাছের গোড়ায় যে সারটা দিতে হবে, সেই সারটা কিভাবে দিলে গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি হবে, ভালো সংখ্যক ফল দেবে, সেটা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো। এমনকি আমরা কোকোনাট বোর্ড, ভারত সরকারের কোকোনাট বোর্ড অর্থাৎ নারকেলের যে পর্ষদ আছে, সেই নারকেল থেকে আমরা উন্নত প্রজাতির নারকেলের চারা কিন্তু আপনাদেরকে দেবো। এবং আপনার বাড়িতে যদি একটাও নারকেল গাছ থাকে, তাহলে অনেকে বলে হাজারই নারকেল গাছ, অ্যাকচুয়ালি একটা গাছে 1000 রকমের নারকেল, 1000 সংখ্যক নারকেল ধরে না, 300-500 পর্যন্ত নারকেল কিন্তু দেখা যায় বা হয়। সেই নারকেল গাছটা কিভাবে যত্ন করতে হবে, কিভাবে লাগাতে হবে, এবং অল্প দিনের ভিতরে বেশি সংখ্যক ফল আপনি কিভাবে পাবেন, সেই জিনিসটা কিন্তু আমরা শিখিয়ে দেবো। এমনকি ধরুন আপনার বাড়িতে নারকেল গাছ আছে, ফল ধরছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না, ফলে বিভিন্ন রকম রোগ ব্যাধি লাগছে, এমনকি একটা ইঁদুরের উৎপাতে আর নারকেলের ফুটো করে নারকেলটাকে ফেলে দিচ্ছে। এই জন্য যদি আপনি আমাদেরকে কল করেন, তাহলে আমাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত লোক আছে, সেটা কিন্তু আমরা আপনার বাড়িতে গিয়ে সেই গাছটাকে ট্রিটমেন্ট করে দেবো, এবং গাছের গোড়ায় কতগুলো মেডিসিন দিব যাতে সেই গাছটায় বেশি সংখ্যক ফল ফুল দাঁড়ায়, সে ব্যবস্থাটা আমরা করে দেবো। তার জন্য আপনাদেরকে একটা পারিশ্রমিক বা মেডিসিন যেগুলো লাগবে, তার জন্য আপনাদেরকে একটা পয়সা দিতে হবে। সুতরাং দেখা গেল কি যে বিভিন্ন দিক দিয়ে আপনার সংসারে পারিবারিক ব্যাপারটাকে কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি, যদি আপনি আমাদের শরণাগত হন বা আপনি আমাদের সাথে জুড়ে থাকেন। তাহলে দেখা গেল কি শাক থেকে শুরু করে শাল গাছ, অর্থাৎ শাল গাছ কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। শাল গাছ আপনি কাটতে পারবেন না, লাগাতে পারবেন কিন্তু কাটতে পারবেন না। শাল গাছের কথা আমরা বলছি না, শাল গাছের মতোই একটি গাছ যেটাকে বলছে পাউমোলিন। সেই পাউমোলিন কিন্তু অল্প দিনেই মোটা হয় এবং অনেক পরিমাণ, এটা হচ্ছে শুধু কাঠের জন্য ব্যবহার হয়। সেই কাঠ কিন্তু এটা গাছ কিন্তু আপনারা লাগাতে পারবেন, এবং এই গাছটাও যখন কাটার সময় হবে তখন কিন্তু পারমিশন নিতে হবে, সেই পারমিশনের ব্যবস্থাটা আমরাই করে দেবো। অর্থাৎ চন্দন গাছটা লাগালেও আমরা পারমিশনের ব্যবস্থা করে দেবো, অর্থাৎ গাছটা আমরা সরাসরি আপনাদের কাছ থেকে কিনে নেব, এবং সেই গাছটা আমরা আবার ভারত সরকারের কাছে আমরা বিক্রি করে দেবো। যেহেতু আমাদের ফার্মার প্রডিউসার কোম্পানি FPC, এটা ভারত সরকারের লাইসেন্স প্রাপ্ত একটি সংস্থা, সেই দিক দিয়ে আমি বিওটি হিসাবে, বোর্ড অফ ডিরেক্টর হিসাবে বলছি যে আপনার পরিবারে যদি একটা রোজগারের ব্যবস্থা করতে চান, একটা স্বল্পমেয়াদী রোজগার, একটা দীর্ঘমেয়াদী রোজগার এবং একটি অল্প দীর্ঘমেয়াদী রোজগার। এমনকি আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা দেখা গেল যে সংসারে এক এক সময় হঠাৎ করে একটা দুর্যোগ বা দুর্ঘটনা আসে, কারো পুড়ে গেল, হাত কেটে গেল, কিংবা দেখা গেল বাড়িতে কারো খোস পাসরা, চুলকানি, দাঁত, নানা রকম চর্মরোগ হয়ে থাকে। সুতরাং আপনাদের বাড়িতে আমরা কতগুলো ভেষজ গাছ আমরা দিতে পারি, যে ভেষজ গাছ কিন্তু বাড়ির ডাক্তার বা ডাক্তারের মতোই কাজ করে। বর্তমান যুগে আমরা ভেজাল খাদ্য খাওয়ার ফলে বিভিন্ন রকমের রোগ ব্যাধির শিকার হচ্ছি, যেমন অল্প বয়সে কোলেস্টেরল, সুগার, আপনার হাই প্রেশার। এই সমস্ত জিনিসগুলোকে আমরা যখন ডাক্তারখানায় যাচ্ছি, ডাক্তার কিন্তু আপনাকে কোনোদিনও এই রোগগুলো সারাতে পারবে বলে কোনো গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু আপনার কষ্টার্জিত রোজগারটা আপনি ডাক্তারের কাছে ব্যয় করে আসছেন, এবং দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজ হিসাবে ডাক্তারকে আপনাকে একটা প্রেসক্রাইব করছে। সেই ওষুধগুলো খাওয়ার পরে আপনাকে ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টের ফলে ভবিষ্যতে আপনি একটা অন্য রোগে আক্রান্ত হচ্ছেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। কিন্তু অর্গানিকভাবে বা জৈবভাবে যে ভেষজটা আপনার বাড়িতে আমরা চাষ করিয়ে দেবো, সেই ভেষজটা যদি আপনি খান, দেখা গেল প্রাচীন যুগে বৈদিক শাস্ত্রে কিন্তু সর্বপ্রথম চিকিৎসা শাস্ত্র এই আপনার গাছগাছালি থেকেই এসছে। এখন কেমিক্যাল অ্যাড করে, গাছগাছালির সাথে কেমিক্যাল অ্যাড করে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তাড়াতাড়ি সারানোর জন্য এই সমস্ত ব্যবস্থা অবলম্বন করেছে, কিন্তু এটা আদৌ সত্য নয়। ভেষজ, অর্গানিক ভেষজ যদি চাষ করে আপনার বাড়িতেই যদি সেরকম গাছ আমরা লাগিয়ে দিই,
তাহলে কিন্তু আপনি সেই গাছের পাতা, ফল, শিকড় কিভাবে ব্যবহার করতে হবে, সেইভাবে ব্যবহারের পদ্ধতি যদি আপনি জানেন, তাহলে দেখা গেল যে হঠাৎ করেই কোনো কঠিন সমস্যার সম্মুখীন কিন্তু হলে আপনারা কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবেন। সুতরাং সবাইকে বলছি, আমি এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। আপনারা এই চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, এবং বন্ধুবান্ধব বা অন্যান্য আত্মীয় স্বজন, আপনি বন্ধুবান্ধব যাদের আছে তাদেরকে যদি শেয়ার করেন, তারাও কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হবে। এবং ভবিষ্যৎ এই ভিডিওর মাধ্যমে সেই পরিবার যদি আমাদেরকে ডেকে নিয়ে এইসব ব্যবস্থা অবলম্বন করতে চায়, অর্গানিকভাবে শাক, সবজি, ফল এবং ভেষজ চাষ করে এবং দীর্ঘমেয়াদী ভ্যালু অ্যাডেড উড চাষ করে পরিবারের একটা ভবিষ্যৎ যদি একটা বড় ধরনের রোজগার পেতে চায়, অনেক সময় দেখা গেল যে আপনার সন্তান বড় হয়েছে, আপনি তাকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন, যখন আপনার বৃদ্ধ বয়স হলো, সন্তান সন্ততি আপনাকে বৃদ্ধ বয়সে ঠিক মতো দেখছে না, কিন্তু আপনার পরিবারে যদি একটি 12 মাসি একটি দুটি ফলের গাছ থাকে এবং ভ্যালু অ্যাডেড এরকম যদি গাছ থাকে, তখন কিন্তু আপনি তার উপর নির্ভর করেই আপনার ভবিষ্যৎ বা বৃদ্ধকালীন সময়টা চলে যাবে। সেই জন্য বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং জনগণের মধ্যে আরও বেশি সংখ্যক শেয়ার করবেন, যাতে সবাই দেশের উপকৃত হতে পারে। আমাদের এই সমাজকে আমরা যাতে বিষমুক্ত, আত্মনির্ভর সবুজ ভারত গড়ে তুলতে পারি। ধন্যবাদ, নমস্কার।